প্রিয় দর্শক গ্রিন ওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে টেকোমা। টেকোমার জাতের শেষ নয়, একাধিক নামে ডাকা যায়, সে ঠিক আছে, কিন্তু প্রচলিত নাম হচ্ছে টেকোমা। এর বহু রকম কালার রয়েছে, আমার কাছে 3-4টি কালার তো অবশ্যই রয়েছে। পরপর আপনাদের ভিডিও দেখাবো, একই সঙ্গে দেখিয়ে দিলে তো আর হবে না। আমি তো কন্টেন্ট ক্রিয়েটার, বুঝতেই পারছেন, আলাদা আলাদা করে প্রতিদিনই একটা দেখাবো। তো যারা এখনও আমার ফেসবুকটিকে ফলো করেননি অবশ্যই ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আপনারা দেখতে পাবেন। ইতিপূর্বে যখন গাছে একটু কম ফুল ছিল, আমি একটা ভিডিও করেছি, আপনারা দেখেছেন, আপনারা বেশ ভালো ভিউ পেয়েছি, আপ্লুত হয়েছি, অনুপ্রেরণা পেয়েছি আপনাদের কমেন্টের জন্য। এবং আগামীতেও যদি আপনারা বিভিন্ন গাছ সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে, শেয়ার করে, লাইক করে একটুখানি অনুপ্রেরণা দেবেন, এটুকু আশা করতেই পারি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা অত্যন্ত ছোট, কয়েকটি টিপস শুধুমাত্র বলবো, এই জন্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কাজে স্কিপ না করে 2-3টা পয়েন্ট আপনারা অবশ্যই ফলো করবেন এবং আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন। প্রথম কথা বলবো, যে কোনো ফুলের গাছ ছাদ বাগানে করলে মাটির টবটাকে প্রথম প্রায়োরিটি দেবেন। দ্বিতীয় কথা হচ্ছে গাছের সাইজ এবং টবের সাইজ যেন একটা সামঞ্জস্য থাকে, অর্থাৎ বড় গাছ বড় টব, ছোট গাছ ছোট টব। টব হয়ে গেল মিডিয়া। এই গাছের মিডিয়া বিশাল কিছু করতে হয় এমন নয়, জাস্ট আপনি 40% গার্ডেন সয়েল নিলেন, 30% কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, সিটি কম্পোস্ট, সাধারণ গোবর সার যে কোনো নেবেন। 20% নেবেন বালি, কারণ জল পছন্দ করলেও জমা জল পছন্দ করে না। 10% নেবেন কোকোপিট, ব্যাস। আর যদি আপনার হাতে কাছে থাকে সিংকুচি বন্ডাস নিমখোল দিয়ে দিতে পারেন। গাছ সময় হলেই, অর্থাৎ শীতকালে কেটে গেলেই প্রচুর পরিমাণে ফুল দেবে, কারণ এটা হচ্ছে গ্রীষ্মকালের ফুল। কাজে বোঝা যাচ্ছে এই ফুলটা এই যে দিতে শুরু করলো, একেবারে গ্রীষ্ম তো অবশ্যই, বর্ষাকাল পর্যন্ত, এবং কি বর্ষার পরে সেপ্টেম্বর অক্টোবরের মিডল পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল পাবেন। তারপরে ধীরে ধীরে শীত বাড়লে ডরমেন্সি পিরিয়ড। আশা করি বুঝতে পেরেছেন। ডরমেন্সি পিরিয়ডে কিন্তু অনেকে কী করে, খাবার দেয়। ভুল করেও খাবার দেবেন না, শুধু জল দিয়ে গাছটা বাঁচিয়ে রাখবেন। আবার তার পুনরাবৃত্তি ফেব্রুয়ারি মাসের শেষে, মার্চ মাসের মিডল থেকে শুরু হয়ে যাবে আপনার ফুল দেওয়া। রাখবেন কোথায়? রৌদ্রোজ্জ্বল জায়গা অবশ্যই রাখবেন, কারণ এই গাছ রোদ পছন্দ করে, প্রচণ্ড রোদ পছন্দ করে। জলের ব্যাপারটা খেয়াল রাখতে পারলে প্রচণ্ড রোদ রাখবেন। যতই টেম্পারেচার হোক না কেন, ছায়া নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। রোগ পোকা, হ্যাঁ রোগ পোকা অবশ্যই হয়, মিলিবাগ খুব বেশি হয়। মিলিবাগের জন্য অবশ্যই একতারা দেবেন, ঘুরিয়ে ফিরে বিভিন্ন ব্র্যান্ডের দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, এই গাছের কোনো ফুলটা কিন্তু কয়েকদিন থাকার পরে আপনার মনে পড়ে যায়। যদি কোনো ফুল দেখেন যে পড়েনি, হাত দিয়ে ছাড়িয়ে সরিয়ে দেবেন, নইলে ছত্রাকের একটা সম্ভাবনা থেকে যায়। লাস্ট যেটা কথা বলবো সেটাই কিন্তু বলার জন্যই আসলে এই পয়েন্টটা বা এই ভিডিওটা আমি করতে বসেছি। এই গাছের ফুল হয়ে যাওয়ার পর যে স্টিকটা তৈরি হয় সেটা কিন্তু মারা যায়, কালো মতো হয়ে যায়। অর্থাৎ ফুল দেওয়ার শেষে একটা কালো মতো কাঠি তৈরি হয়, যে কাঠিটাকে আপনাকে কেটে ফেলতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি তো সবসময় কেটেই ফেলি, এবার আমি আপনাদেরকে দেখাবো কী করে? এ তো বিরাট সমস্যা। এই ধরুন আমি আপনাকে বলার চেষ্টা করছি, এই যে কাঠিটা দেখতে পাচ্ছেন, এই কাঠিটা, এই কটা ফুল, আর বেশি তো হবে না, এই কটা ফুল হয়ে গেলে এটা ধীরে ধীরে শুকিয়ে যাবে, শুকিয়ে গিয়ে একদম কালো মতো হয়ে যাবে। আর আমি কদিন আগে এই পরিচর্যাটা করেছি, মাঝে মাঝে করি বলে এই একটা দিতে পেয়েছি, এইখানে এইটাকে কাঁচি দিয়ে কেটে দেবে। আশা করি বুঝতে পারছেন। এটা কিন্তু একটা খুব, কেন করবেন এটা প্রশ্ন হতে পারে যে না করলে কি হবে না? না বন্ধুরা, আপনাকে করতে হবে। কি একটা এক্সাম্পল দিই, ধরুন আপনি এখানে আমি কেটে ফেলেছিলাম, এই জায়গাতে কথা বল, তাহলে দুটো বেরিয়েছে আমার, এইখানে আমি এখানে কেটে দিয়েছিলাম, তাহলে এখানে কটা বেরিয়েছে? 3টে বেরিয়েছে। এখানে কেটেছিলাম, কটা বেরিয়েছে? 3টে বেরিয়েছে। এখানে কেটে দিয়েছিলাম, কটা বেরিয়েছে? 3-4টে বেরিয়েছে। অর্থাৎ ওই কালো মতো কাঠিটা কেটে দিলেই একাধিক ব্রাঞ্চ হবে। একসময় গাছটি এতটাই বসি হবে যে আপনি টবে যখন করবেন আর এরকম যখন ফুল দেখবেন, আপনি নিজেই কল্পনা করতে পারবেন না যে আপনি কী করে ফেলছেন। ব্যাস,
আজ এতটুকুই। আগামীতে নতুন কোনো তথ্য আপনাদের দেব, সেই তথ্য নিতে হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ফেসবুকে আর সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউব থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গাছ নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ।